নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি সকালবেলা তাড়াতাড়ি একটি খাবারের রেসিপি। এটাকে সুজির হালুয়া বলে। আলু দিয়ে আমি যেভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার বলি, যারা আমার ভিডিওতে নতুন আছেন বা যারা দেখছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা। এদিকে আমি আলুগুলোকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আলু ভাজার মতন। এবারে কড়াইয়ে আমি সাদা তেল দিলাম। এবার তেলটা একটু গরম হয়ে গেলে আমি একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কারি পাতা। কারি পাতাটা একটু গন্ধ বেরিয়ে এসছে। এবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এটা খেতে খুব স্বাদের হয়, একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ঝাল মিষ্টি মিশানো থাকে, খেতে খুব স্বাদের হয়। এবারে আমি এর মধ্যে কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ, আলু, কারি পাতা সব একসাথে একটু লাল লাল করে ভাজা ভাজা হবে। এবারে আমি এদিকে 1 কাপ সুজি রেখেছিলাম, সুজিটাকে দিয়ে দিলাম। সুজিটা দাবা হয়ে গেছে। এবারে আমি আলুর সাথে ভালো করে এটাকে ভাজতে থাকবো। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি দেব সামান্য পরিমাণে একটু চিনি। আমরা মিষ্টি সুজি করতে যতটা পরিমাণে চিনি দিই তার থেকেও কমে চিনি দিতে হবে, জাস্ট একটু হালকা মিষ্টি থাকবে, ঝাল মিষ্টি সুজিটা খেতে লাগবে। এদিকে আমার একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে এসছে। মিষ্টি সুজিতে যেমন আমরা একভাবে জল দিয়ে দিই, এটাতে আমরা একভাবে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে সুজিটাকে আমরা সেদ্ধ করে নেব। আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমরা নাড়াচাড়া করতে থাকব। আলুটা তো লাল লাল করে ভাজার সময় ওটা সেদ্ধ হয়ে গেছে, এবার সুজিটাও সেদ্ধ হবে। এইভাবে আমরা অল্প অল্প জল দিয়ে সুজিটাকে করতে থাকব। সকালবেলা তাড়াতাড়িও হয়ে যাবে এবং পেটটাও ভর্তি থাকবে, খেতেও স্বাদের হয়। বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই আমার সুজি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করলাম।